আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সকলে ভালো আছেন। তো মরিচের বাজার চরমভাবে বেড়ে গেছে। কাঁচা মরিচের বাজার শেষ খবর পাওয়া পর্যন্ত আজকে আমি যতটুকু জানি যে আপনার 180 টাকা থেকে শুরু করে মানে কোন কোন এলাকায় 100, 100, 120 এরকম আছে। সর্বোচ্চ যতটা জানা গেছে আপনার 200 টাকার উপরে বিক্রি হয়েছে বিভিন্ন এলাকায়। হ্যাঁ, এলাকা ভেদে এটার বাজার দর আরো কম বেশি হইতে পারে। তো মোটামুটি আপনার ধরতে পারেন যে 100 থেকে 200 প্লাস এরকম বাজার, পাইকারি, এটা খুচরা না। হ্যাঁ, পাইকারি বাজার এরকম। তো আপনার এই মরিচের বাজার এখন থেকে সামনে আরো বাড়বে, আমি যতটা ধারণা করতেছি। তো যে টপিকের উপর আজকের আলোচনা বা ভিডিও, যে এখন যদি কেউ নতুন করে মরিচ চাষ করেন বা শুরু করেন, তারা কেমন দাম পাইতে পারেন বা তাদের চাষটা লাভজনক হবে কিনা, এই বিষয়টা নিয়ে মূলত আজকের আমার এই ভিডিও। তো আসলে এটা একটু হিসাব মিলাই যে আসলে কেমন হইতে পারে দাম। দেখেন, মানে এতদিন কিন্তু মরিচের দাম অনেক কম ছিল। জুন মাসের মোটামুটি 20 তারিখের আগ আগ পর্যন্ত মরিচের বাজার অনেক কম ছিল। এই সময়ে আইসা কেন বাড়লো এবং দিন দিন লাফায় লাফায় কেন বাড়তেছে? আমি আমার আগের ভিডিওতে বলছিলাম, আপনাদেরকে শিডিউল করে দিয়েছিলাম যে আপনারা বর্ষাকালীন মরিচ কখন চাষ শুরু করবেন। আমি বলে দিয়েছিলাম যে এপ্রিল মাসে শুরু করবেন, চারা তৈরি করবেন, মে মাসে মূল জমিতে চারা লাগাবেন, জুনের শুরু থেকে বিক্রি শুরু করবেন, তারপরে আপনারা সামনে ভালো বাজার পাবেন। যারা এই শিডিউলও করছেন তারা মানে অনেক ভালো বাম্পার বাজার পাবেন, ভালো লাভবান হবেন। কিন্তু যারা তার আগে করছে, যাদের গুলো এখন শেষ হয়ে যাইতেছে, তারা কিন্তু এই সুফলটা পাবে না। এজন্য সময় বুঝে, সিজন বুঝে চাষ করতে হয়। তো যে আলোচনায় ছিলাম যে আপনার হচ্ছে এখন কেন দাম বাড়লো, এখন দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে এই বর্ষায় মানুষের জমি পানিতে ডুইবা যায়, যার কারণে ফসল নষ্ট হয়ে যায়, বিশেষ করে মরিচ নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার এই অতিবৃষ্টির কারণে, বৃষ্টিপাতের কারণে ক্ষেত নষ্ট হয়ে যায়, গাছ মরে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণেও হচ্ছে আপনার এই মরিচের দাম বাড়ে। আর যে কারণ সেটা হচ্ছে দেশের অধিকাংশ এলাকা বর্ষাকালে, অধিকাংশ বলতে যে সমস্ত এলাকায় আপনার হচ্ছে এই মরিচ টরিচ চাষ হয়, এগুলো হচ্ছে পানির নিচে থাকে অথবা এগুলোতে ধান চাষ করে। হ্যাঁ, যার কারণে আপনার এই সময় মরিচের চাহিদা সারা বছর এক সমান থাকলেও যোগান এক সমান থাকে না, বিশেষ করে বর্ষাকালে। এই কারণে হচ্ছে এই সময় মরিচের দাম বাড়ে। তো এখন যদি কেউ মরিচ চাষ করেন, সেটার দাম কি আপনারা পাবেন? দেখেন, এখন হচ্ছে আপনার 100 থেকে 200 টাকা কেজি খুচরা পাইকারি বিক্রি হইতেছে। এটা আগামী এক সপ্তাহ গেলে, মানে এই যে বৃষ্টি চলতেছে, এই বৃষ্টি হয়তো আরো 4-5 দিন থাকবে। এই বৃষ্টি শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকে মরিচের দাম আরো বাড়বে এবং এখন থেকেই ডে বাই ডে এটা বাড়বে। পরে আরো বেশি বাড়বে বলে আমি আশা করতেছি। এটা বাড়তেও পারে, কমতেও পারে। হ্যাঁ, তবে সাধারণ কনসেপ্ট হচ্ছে এটা বাড়বে। হ্যাঁ, তো এই যে বাড়বে, কেন বাড়বে? কারণ এই বৃষ্টিতে আগে তো নষ্ট হয়েছে ক্ষেত খোলা, এই বৃষ্টিতে আরো মানুষের ক্ষেত খোলা নষ্ট হয়ে যাবে, পানির নিচে অনেক ক্ষেত ডুবে যাবে। তো যার কারণে মরিচের দাম আরো বাড়বে। তো মরিচের দাম আরো বাড়বে, কেন বাড়লো? যোগান নাই, বাজারে পর্যাপ্ত মরিচ নাই, এজন্য দাম বাড়লো। তাহলে এখন যদি পর্যাপ্ত যোগান না থাকে, ধরেন আপনি এই জুলাই মাসের 15 তারিখে বীজতলায় বীজ দিলেন, আগস্টের 15 তারিখে হচ্ছে আপনার বীজ থেকে চারা মূল জমিতে দিবেন বীজতলা থেকে, আর সেপ্টেম্বরের 15 তারিখের দিকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আপনি হচ্ছে বাজারে মরিচ বিক্রি করা শুরু করবেন। এই সময় কি আপনি দাম পাবেন? অবশ্যই পাবেন। কেন পাবেন? দেখেন, এখনই মরিচের এমন দাম, এখন থেকে আরো 2 মাস পরে এই যে যারা ক্ষেত খোলাগুলা করছিল, মরিচ লাগাইছিল, এদের ক্ষেতগুলা, অনেকের ক্ষেতই প্রোডাকশন শেষ হয়ে যাবে, অনেকের ক্ষেত নষ্ট হয়ে যাবে, কিন্তু চাহিদা কিন্তু একই সমান থাকতেছে। চাষের কথা বা নতুন প্রোডাকশন আইসা বাজারে যুক্ত হইতেছে বা নতুন চাষিরা নতুন করে ফসল বাজারে তুলবে, এমন ঘটনা কি ঘটতেছে? এমন ঘটনা কিন্তু খুব কম ঘটবে। কারণ এখন হচ্ছে জমি চাষের অনুপযোগী হয়ে যাবে, অনেকের ক্ষেত পানির নিচে ডুবা যাবে। যে সমস্ত এলাকায় আপনার ওই শীতকালে প্রচুর পরিমাণে কাঁচামরিচ চাষ হয়, ওই সমস্ত এলাকার মানুষ চাষ করতে পারবে না। যেমন ধরেন আমাদের টাঙ্গাইল জেলায় আপনার এই বাসাইল আছে, টাঙ্গাইল সদর আছে, মির্জাপুর আছে, এদিকে আরো কিছু এলাকা আছে। এই সমস্ত এলাকায় আপনার শীতকালে অনেক এলাকায় মরিচ চাষ করে, কিন্তু এখন যে দেখেন ওগুলা বিলের মতো পানি জমে আছে, ওগুলাতে কিন্তু কোনো চাষবাস করতে পারতেছে না, এরা করতেও পারবে না। কিন্তু আমাদের পাহাড় সখীপুর, মানে সখীপুর উপজেলা, ঘাটাইল উপজেলা, মধুপুর উপজেলা, এই সমস্ত এলাকার মানুষ কিন্তু আবার চাষ করতে পারবে। হ্যাঁ, কিন্তু এই সমস্ত এলাকায় এগুলা চাষবাস একটু কম করে। তো আপনি যদি এখন মরিচ লাগান,
তাহলে আপনার এখন প্রতিযোগী কম থাকবে, সবাই চাষ করতে পারতেছে না এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে কিন্তু পর্যাপ্ত যোগান নাই এবং এই সময়ে নতুন করে কেউ লাগাইতেছে না। সুতরাং আপনি যখন ফসলটা হারভেস্ট করবেন বা বাজারে নেবেন তখন আপনার প্রতিযোগী কম থাকবে। এখন যারা প্রতিযোগিতা করতেছে বা এখন যারা বিক্রি করতেছে এদেরও অনেকের ক্ষেত নষ্ট হয়ে যাবে, এদের প্রোডাকশন শেষের দিকে হয়ে যাবে। তো ওই সময়ে যাইয়া সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যাইও আপনি ভালো বাজার পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, যেহেতু আর নতুন করে লাগানোর সুযোগ মানুষের নাই। এই বাজার কতদিন পর্যন্ত ভালো থাকবে? এটা একেবারে আপনার অক্টোবর মাস পুরাটা এবং নভেম্বরের শুরু পর্যন্ত ভালো থাকার, নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ভালো থাকার সম্ভাবনা আছে। যখনই ডিসেম্বর মাস আসবে তখন আবার বাজার আস্তে আস্তে কমবে। কারণ যখন আপনার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় হবে তখন অনেকের জমি পানির নিচ থেকে বের হবে বা চাষের উপযোগী হবে, তখন তারা আবার মরিচ লাগাই দিবে। ওগুলো আবার নভেম্বরের মাঝামাঝি সময় যে বাজারে বিক্রি করবে। হ্যাঁ, এই জন্য যারা মরিচ লাগাইতে চান এখন নতুন করে লাগাইতে পারেন। বর্ষাকালে মরিচ চাষে একটু কষ্টকর, আপনার অনেকের ক্ষেত্রে গাছ টাছ নষ্ট হয়ে যায়। তো একটু মালচিং পেপার দিয়ে উঁচু করে বেড করে আপনারা করতে পারেন। আর এখন মরিচ লাগাইলে আপনি অবশ্যই বর্ষাকালীন যে সমস্ত ভালো জাত আছে সেগুলো লাগাবেন। যেমন এখানে কিছু মরিচের বীজের জাত আছে, দেখে আমি, এই যে দেখতেছেন, এটা হচ্ছে সুপার হট। হ্যাঁ, মালিক সিডের সুপার হট, এই যে। তারপরে এখানে আরেকটা জাত আছে বিজলি প্লাস 2020, এটা হচ্ছে আপনার মালিক সিডের। তারপরে এদিকে পিকনিক আছে, সানড্রপ আছে। তো বাজারে মোটামুটি এগুলো হচ্ছে ভালো জাত। হ্যাঁ, এখন আপনার এই মরিচের জাত নিয়ে আমি আরেকটু ধারণা দিই। অনেক এলাকায় সাদা মরিচ চলে, আবার অনেক এলাকায় সাদা মরিচ একদমই পছন্দ করে না। যেমন আমাদের টাঙ্গাইল বা হচ্ছে আমার উপজেলা সখীপুর উপজেলা, এদিকে কিন্তু সাদা মরিচ খায় না, গন্ধ লাগে। আমার কাছে গন্ধ লাগে সাদা মরিচ। এই যে কি আকাশি বর্ষালি না কি না একটা জাত আছে না, এই সমস্ত সাদা মরিচের জাত, এগুলো কিন্তু বাজারে চাহিদা কম, দাম কম। আপনারা অবশ্যই সবুজ মরিচ লাগাবেন। সবুজ কালারের যে সমস্ত মরিচগুলো আছে এগুলো বাজারে চাহিদা অনেক বেশি থাকে। হ্যাঁ, এই সমস্ত মরিচের জাত চাষ করবেন। আর যদি আপনাদের মরিচের বীজের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, আমাদের 98 নম্বরে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন। আর মরিচের চারা বা আপনারা এখন যা কিছুই চাষ করেন সিডলিংটাতে চারা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের শিরুল বিপর্যয় হবে না। আপনারা যে সময়ে চারাটা মূল জমিতে দিতে চান তখনই দিতে পারবেন। তো আশা করি আলোচনাটা আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যদি এখন কাঁচামরিচ চাষের ইচ্ছা থাকে, কাঁচামরিচ লাগানোর জমি থাকে, আপনারা লাগাইতে পারেন। কারণ দেখেন 200 টাকা কেজি যদি আপনার হয় পাইকারি হয় 8,000 টাকা মন। হ্যাঁ, 10 মন মরিচ হলে 80,000 টাকা, 20 মন মরিচ হলে 1,60,000 টাকা। মরিচে ফলন দেয় আপনার মোটামুটি 8 মাস পর্যন্ত, 6 থেকে 8 মাস পর্যন্ত গাছ থেকে আর কি। তো আপনি সেখানে ওই 2 মাস যদি আপনি 200 টাকা কেজি ধরে বিক্রি করতে পারেন, মানে অন্য কোনো ফসল তো এর সাথে পারবো না। হ্যাঁ, 8,000 টাকা মন যদি আপনি বিক্রি করেন প্রচুর পরিমাণে প্রোডাকশন হবে। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।